হ্যালো, ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে গেছে এবং আমার ধারণা তোমাদের মধ্যে অনেকেই চান্স পেয়েছো। 50% জেনারেলের জন্য কাট অফ ছিল। তো আমি ক্লার্কশিপের দিকে তাকিয়ে ক্লার্কশিপের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা 30 নম্বর থাকে মোস্ট প্রবাবলি ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তোমাদের চেষ্টা করবো শেখাতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকে গত কয়েক বছরের মধ্যে একটা ট্রান্সলেশন এসেছিল মোস্ট প্রবাবলি লাস্ট ক্লার্কশিপে, সেই ট্রান্সলেশনটা তোমাদের করে দেখাবো যে কিভাবে ট্রান্সলেশন করা যায় এবং কি কি অল্টারনেটিভ ওয়েতে আমরা ট্রান্সলেশন করতে পারি এন্ড হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। ওকে, সুতরাং খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখতে থাকো যারা যারা ক্লার্কশিপে বসবে ফাইনালে, মেইনসে, এবং তোমাদের সকলকে আমি শুভকামনা জানাচ্ছি। যে ট্রান্সলেশনটা আমরা আজকে করব সেটা আগে পড়ে দিই। এটা কিছু বছর আগে মোস্ট প্রবাবলি লাস্ট ক্লার্কশিপে এসেছিল। গিডিটিতে বেড়াবার কথা বললে উষ্ট্রি ধারাটার কথাই মনে হয়, ধারাটাই মনে হয়। উষ্ট্রি একটা নদীর নাম, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপারটা কি কি মতলব ভদ্রলোকের? কিছু তো যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা, প্রথম লাইনটা আমরা প্রথমে টেক আপ করছি। দেখো, যখন গিডিটিতে ঘোড়ার কথা বলা হয় তখন উষ্ট্রির তীরটাই মনে আসে। তা যখন যখন আছে তাহলে হোয়েন দিয়ে আমরা শুরু করতে পারি। হোয়েন এভার, যখনই বলা হয়। তো হোয়েন যদি বলো তাহলে পার্টিকুলার একটা টাইমের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে আমরা হোয়েন এভার, যখনই বলা হয় সেই সেন্সে আমরা হোয়েন এভার ইউজ করবো। হোয়েন এভার গিডিটিস ট্রিপ ইজ মেনশন, যখনই ঘোড়ার কথা বলা হয় গিডিটিতে, the first thing that comes to mind, প্রথমে যেটা মনে আসে, is the bank of the Ustri river. This is the best translation in my opinion. তো তোমরা যদি এটা এরকম ট্রান্সলেশন করতে চাও তাহলে তোমাদের প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন মুশকিলটা হচ্ছে এইটা এক একটা স্টুডেন্ট এক এক রকম ভাবে অ্যাপ্রোচ করবে। যখন গিডিটিতে ঘোরার কথা বলা হয়, অনেকে এভাবে ভাবতে পারো যে বলা, সুতরাং টোল্ড আসবে। whenever it is told that a trip is to be made to Giridi, এভাবে হতে পারে, কিন্তু that will be very complex. সুতরাং সেফ অ্যাপ্রোচ হবে whenever Giridi's trip is mentioned, যখনই গিরিডি ট্রিপের কথা বলা হয়। মেনশন কথাটা মনে রাখবে, যখনই কোনো সাজেশন কেউ দেয়, যখনই কোনো কথা হঠাৎ করে বলা হয়, মেনশন কথাটা ব্যবহার করবে। whenever Giridi's trip is mentioned, যেটা প্রথমে মনে আসা ইংরেজি কামস টু মাইন্ড, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাইন্ড ইজ কি, সেটা দ্য ব্যাঙ্ক অফ উষ্ট্রি রিভার বা উষ্ট্রি রিভার্স ব্যাঙ্ক যদি কেউ বলো সেটা ভুল হবে। রিভারের পর অ্যাপোস্ট্রফি দেওয়া যায় না, যেহেতু রিভার একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ তার মধ্যে প্রাণ নেই, মানুষ নয় বা কোনো প্রাণহীন বস্তু, সেহেতু রিভারের পর অ্যাপোস্ট্রফি বসাবো না। ওকে, নেক্সট লাইন। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ নিজের বাড়ির দিকে দেখেই চলেছেন। কোনো কাজ যখন চালিয়ে যাওয়া হয় তখন কিপ কথাটা আনতে হবে। বাট মিস্টার অবিনাশ বাবুর জন্য মিস্টার, কেউ যদি লেখে অবিনাশ বাবু, দ্যাট উইল অলসো বি রাইট, বাট যেহেতু ট্রান্সলেশন যতটা সম্ভব করা আমাদের লক্ষ্য, সেহেতু বাবুর জন্য আমরা মিস্টার বলবো। বাট মিস্টার অবিনাশ কিপস লুকিং অ্যাট দ্য অপোজিট ডাইরেকশন, দ্যাট ইজ মানে অর্থাৎ নিজের বাড়ির দিকে, টুয়ার্ডস হিজ ওন হোম। অনেকেই লিখবে ওন হাউস। দেখো, হাউস হচ্ছে একটা কনস্ট্রাকশন। বাড়ি যখন হয়ে যায় তখন তার মধ্যে একটা আবেগ জড়িয়ে থাকে, যেখানে মানুষ থাকে। সুতরাং হোম কথাটা বেটার, হাউস না লেখাই ভালো। ঠিক আছে, নিজের হাউস না, নিজের হোম। আমি যখন বলি আমার এটা বাড়ি, আমি তখন বলবো দিস ইজ মাই হোম, নট মাই হাউস। ওকে, সুতরাং মিস্টার অবিনাশ কিপস লুকিং অ্যাট, দেখেই চলেছেন, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি যদি কেউ যদি বলে যে অবিনাশ বাবু দেখছেন, লুকিং অ্যাট, তাহলে তো এখন দেখছেন, দেখে চলেছেন। এই যে চলেছেন কথাটার জন্য কিপস আসলো। But Mr. Avinash keeps looking at the opposite direction, that is towards his own home. Okay, next. ব্যাপার কি কি মতলব ভদ্রলোকের? ব্যাপার কি প্রশ্নবোধক বাক্য, হোয়াটস দ্য ম্যাটার, এর থেকে সহজ আর কিছু হয় না। ঠিক আছে, কি মতলব ভদ্রলোকের, এটা অনেকভাবে হতে পারে। হোয়াট ইজ হিজ ইন্টেনশন, হোয়াট হি ইজ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট ইজ এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি বলবো দ্য বেস্ট ওয়ান উড বি হোয়াট ইজ দিস জেন্টলম্যান আপ টু।
এখানে হোয়াট আর ইউ আপ টু মানে তোমার কি মতলব, তোমার কি ইচ্ছে। ওকে, সো আমার মতে আমি যদি করতাম তাহলে আমি লিখতাম হোয়াট ইজ দিস জেন্টলম্যান আপ টু। কেউ যদি লেখে হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান, সেটাও রাইট হবে ইকুয়ালি। ওকে, নেক্সট। কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আফটার ওয়াকিং আ লিটল ফার্দার মিস্টার অবিনাশ হিমসেলফ এক্সপ্লেইনড দ্য রিজন। দেখো, কিছু দূর যাবার পর আমরা অনেকভাবে বলতে পারি আফটার ওয়াকিং আ লিটল ডিস্টেন্স, ঠিক আছে, কিন্তু বেস্ট এক্সপ্রেশন হবে আফটার ওয়াকিং আ লিটল ফার্দার। ফার্দারটা খেয়াল রেখো এফ এ আর দিয়ে হবে, যেহেতু ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, ইউ আর দিয়ে হবে না। তো অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, তো অবিনাশবাবু নিজেই যেহেতু হর্ষইকারটা রয়েছে, সেহেতু হিমসেলফ কথাটা আসবে। মিস্টার অবিনাশ হিমসেলফ এক্সপ্লেইনড দ্য রিজন বা টোল্ড দ্য রিজন, ঠিক আছে, দুটোই চলবে। নেক্সট। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা, ওকে, সো দেখো, টুডে আই হ্যাভ ফাউন্ড আ টয়। এর থেকে ভালো সহজ আর কিছু হতে পারে না। খেলনা আজকে পেয়েছি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, ফাউন্ড এ টয় অথবা প্লে থিং, যে কোনো একটা তুমি বলতে পারো, কিন্তু উত্তরে আসছে খেলনা। দেখো, এখানে একটা শব্দ, কিন্তু আমাকে দেখতে হবে হোয়াট আ টয়। যদি এ টয় বলে মার্ক অফ ইন্টারোগেশন দাও, শুধু টয় লেখো, মার্কস দিয়ে দেবে না তা নয়, কিন্তু বাংলার সাথে ইংরাজির ভাবের তো পার্থক্য থাকে। সুতরাং এখানে কি খেলনা, এই কি কথার কিন্তু উজ্জ্ব আছে, সুতরাং আমার মতে হোয়াট আ টয় এটা দিলে বেটার হয়। ওকে, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। দেখতে থাকো, শেয়ার করতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো এবং আমাকে প্রশ্ন করতে থাকো। আমি তোমাদের ক্লার্কশিপের দিকে তাকিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করব। শিখে নাও কি করে ক্লার্কশিপ ক্র্যাক করতে হবে ইংলিশে মেইনসে। বাই বাই। যদি ভালো লাগে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো। টাটা।